বেকার ব্লগ হচ্ছে। এই দেখো পাহাড়, এই দেখো আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, তোমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ পেতে পারো। আমি নেক্সট দিন তোমাদেরকে কাশিয়ান ব্লগ দিচ্ছি। আই এম রিয়েলি সরি। তো এটা হচ্ছে আমাদের কটেজ। আমি খুব কম সময়ের মধ্যে দেখাবো আমাদের গোটা কটেজের ট্যুর। এই পেছন থেকে কিন্তু ঝর্ণা আছে, আর এটা হচ্ছে এখান থেকে দৃশ্য। আমরা পুরো পাহাড়ে ঘেরা। তো ওয়েট, কেমন লাগছে আমাকে জানিও। ও মাই গড, ভালো লাগছে আই হোপ। তো চলো, এখন আর ব্রেকফাস্ট আমরা কিছুই করিনি। এটা হচ্ছে সুদীপ্তাদিদের কটেজ। এটা চলো দেখা করে আসি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে তোমরা জানিও। এই হচ্ছে চারিদিকের দৃশ্য। পুরো আমরা পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে ঘেরা। এই সুইমিং পুলটা দেখে আমার একদম স্নান করতে ইচ্ছে যায় না, এত সে পুকুরের মতো জল। আজ এখনও তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি সকাল থেকে দেখছি ওনারা এখনও চা তুলছেন। এত সুন্দর দৃশ্য না, মানে কি বলবো, স্বপ্নকেও হার মানাবে। তো চলো, এখানে প্রত্যেকটা গাছ এত সুন্দর ফুল দিচ্ছে, আমি দেখে চমকে গেলাম। কালকে বেশ বৃষ্টি হয়েছে আমরা আসার পর থেকে। আমি চাইছিলাম না বৃষ্টি হোক। এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এই তোমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে আরেকজন রেডি হতে গেছে, শিল্পাদি। তো চলো গিয়ে দেখা করে আসি, ওনারও ফাইনাল লুক দেখতে হবে। এটা মামদপুর কি করছে এখানে, আই ডোন্ট নো। চলো, তো এরকম বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট সো সুইট আচ্ছা লাগ রা ইয়ার। এটা আমি ভুল কটেজে চলে এসেছি। ও গড, আমি নিজে কি এত লজ্জায় ফেলে দিই মাঝে মাঝে বুঝতে পারি না। Years later. পুরো রাস্তাটা ভিজে, পুরো ভিজে রাস্তাটাই দেখো। আর এখানে এই পুচকেটা বদমাইশি করছে। এটা তোমাদের দেখালাম ওই সুইমিং পুল এটা। আর এখানে আশেপাশে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। আর এটা হচ্ছে আমাদের কটেজ, ওখানে দাঁড়িয়ে আছেন আমার কর্তামশাই। তো চলো, ফাইনালি চলে এসেছি। আমি জানি না অত ভালো করে ব্লগটা এডিট করতে পারবো কিনা, খুব বেকার ব্লগ হচ্ছে। এই দেখো পাহাড়, এই দেখো আমি। মানে হয়। তো চলো, তো আমাদের লাগেজ এখানে ডান। বাট এত ভাগ্য খারাপ যে ট্রলি ব্যাগটা চেনটাই কেটে গেল। এখানে আমার হাজব্যান্ড মজা করছে। বাদ দাও, বিছানাটা অ্যাভয়েড করো। আই এম ভেরি এক্সাইটেড। কি জানো তো, আমাদের এবারে কার্শিয়াংকে টাটা বলে দার্জিলিংকে হ্যালো বলতে হবে। ও গড, জায়গাটাকে আমি ভীষণ মিস করবো। ঠিকমতো এক্সপ্লোর করতে পারিনি। পাহাড় কাটা রাস্তা, ওখানে অনেকক্ষণ ধরে ওনাদের দেখছি, ওনারা সারাদিন হয়তো ওনাদের লেগে যায়, চা পাতা তুলছেন। এখানে আমার হাজব্যান্ডের অবস্থা। যদিও আমি আমার লাইফে ফার্স্ট টাইম পাহাড় দেখছি, বা দেখছি, এখনও দেখছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, বাট পরে কী হবে জানি না। তাহলে খেতে যাই। সবাই অলরেডি সবার হয়েই গেছে। পার্কও আছে, কিন্তু একটা তো আমরা ব্যবহার করতে পারিনি। এত সুন্দর, যেন হচ্ছে মেঘটাকে আমরা এই ছুঁয়ে নেবো। সবাই খেতে বসে পড়েছে অলরেডি। এখানে কত ক্যাকটাস, এত ভালো ভালো সাকুলেন্টের কালেকশন আছে। এবারে আমাদের ডিভার লুক দেখাচ্ছি। ফার্স্ট পুরি, আলুর তরকারি, এটা চাটনি। এই যে মহাশয় খাচ্ছেন। প্রচুর নেওয়া হয়েছে। খাও খাও খাও। হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো। খাবার কেমন হয়েছে?
বুঝি না ওরা কারা যারা খাবার খেলে লিপস্টিক ওঠে না, আমার উঠে গেছে। চলো যাওয়া যাক। इतना लंबा क्यों बनाया इसको? এখন আমরা যাব বাতাসিয়া লুপ। চলো 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 চলো। এই যে হচ্ছে বাতাসিয়া, এই তোমার মুন্ডু সরাও। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই যে সুন্দর, চলো হাম যাতে হ্যাঁ। মানে এত গাছ, বিশ্বাস করো আমি নিজের লোভ সামলাতে পারছি না। তুমি কি এক্সাইটেড? ও এখানে এসব জামা কাপড়ার ব্যাপার আছে। এখন সবে বৃষ্টি শুরু হচ্ছে ধীরে ধীরে। আই লাভ দার্জিলিং। এখন সত্যি সবাই ছবি তুলছে, আমরা সব ভিজে গেছি। এগুলো কিন্তু ধোঁয়া, হাফ ধোঁয়া হাফ ওই মেঘ। সো ফাইনালি আমরা এসেছি দার্জিলিং। এটা হচ্ছে আমাদের হোটেল শিবা। এটা আমাদের রুম, তোদের পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে অভিজাদের রুম। ও মাই গড, সেম দারুণ দারুণ, কি সুন্দর। চলো 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 এবার আমার রুমের রুমটাতে। আই এম এক্সাইটেড। দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসম, অসাধারণ অসাধারণ। একটা পিছনে আমাদের জানলা খোলা যায় আর দেখো বাইরে দিয়ে দৃশ্য, জাস্ট অসম। এই হচ্ছে আমাদের রুম, লাইটস, বেড। দার্জিলিংয়ে এসে খাবার, মাছগুলো বড্ড বড় বড়। খাও খাও, আমিও খাই। 2000 years later. সো আমরা এই সবে খেলাম, আর খাবার টেস্ট যদি বলো একদম বাড়ির রান্না মতোই, ঠিক আছে। আমার তো ব্যক্তিগতভাবে সব ভালো লেগেছে, আমি সবগুলো একটু একটু করে ট্রাই করেছি। আর আপাতত এখন বা কিছুক্ষণ পরে কোনো মানে যাওয়ার প্ল্যান নেই, বা সন্ধেবেলা আশেপাশে একটু ঘোরার ইচ্ছা আছে, তো সেই সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো। 2000 years later. আমি রেডি হয়েছি সন্ধেবেলা বেরোবো বলে, যদি এখন 9টা বাজে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে খুব সিম্পল হেয়ারস্টাইল লিখেছি, কারণ আমার মাথায় কিছু আর আসছে না। তো চলো যাওয়া যাক। এটা আমার হাজব্যান্ডের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। क्या कर रहा हो तुम? अपार या चलो। 2000 years later. আমরা বাড়িতে এসেছি, আমরা খাওয়া দাওয়া করেছি। আমি সেই সময় কিছু ক্লিপ নিতে পারিনি, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ভীষণ পরিমাণে ভিড় ছিল। আমি রিলি সরি, তো যাই হোক, নেক্সট দিন কী হয় সেটা দেখা যাক। টাটা।